শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রামগড় তালুক যুব সমাজের এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আহলান সাহলান। সম্মানিত তাওহীদ জনতা, إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم.
وقال الله تعالى في كلام حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নহি সমাপ্ত কর্মমুদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে কঠিনি কুফল সবে মান জ্যোতি ওই তাওহীদের আল্লাহুম্মা সাল্লি আলা বাজিছে আমামা বদরি দামামা শির চোকর মুসলমান দাওয়াত শেষে নয়া জামানার বাঙ্গা কিল্লাই ওরে নিশান আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে কত বলে ঠিক না তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তওফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে কথা বলে ঠিক না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভালো না অধ্যকার আয়োজিত দক্ষিণ রাহরি তালুক যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজবর মাহফিলের সুনামধন্য সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন সাহেব আল্লাহ রাব্বুল আলামিন যেন সভাপতি সাহেবকে হায়াতুত তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করে বলেন আমিন। আজকের এখানে আমার সামনে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানি ইজরাম আমার সমবয়সের তরুণ ভাইয়েরা বাড়িতে অবস্থানরত
আমার কলিজার টুকরা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করব। প্রত্যেকে সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? শুরুতেই মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যে রব্বুল আলামিন নবমণ্ডলের মালিক, যে রব্বুল আলামিন ভূমণ্ডলের মালিক, যে রব্বুল আলামিন চিরস্থায়ী চিরঞ্জীব, যাকে তন্দ্রা নিদ্রা কখনো স্পর্শ করে না, যার হুকুমে গোটা পৃথিবীটা নিয়ন্ত্রণ করে, সেই রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা আদায় করব কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথায় হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে, হাতের রেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই, আর মিলে না কলমের সই, পুরিয়া আঙ্গুলের টিপ, ষষ্ঠায় আছে একজনেতে প্রমাণ হলো ঠিক। কথা বলো ঠিক কিনা? তাহলে সেই রব্বুল আলামিনের জন্য আমাদের মন প্রাণ উজাড় করে আরো একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলবো, আলহামদুলিল্লাহ। আপনারা কি ভয় ভয় আছেন নাকি? আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে আপনারা এখনো ভয় আছেন, মনে হয় 5 আগস্টের আগে এখনো আপনারা আছেন মনে হচ্ছে। আমাদের তো এখন ভয়ের কোনো কারণ নাই, এখন তো উন্মুক্ত কোরআনের ময়দান। এই ময়দানে আমরা রব্বুল আলামিনের কথা শুনবো। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? ওই রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার একমাত্র হুকুম চলবে তার। এই পৃথিবী সৃষ্টি করেছে কে? যেই রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছে, ওই রব্বুল আলামিন বলেছেন একমাত্র হুকুম চলবে আমার, আর কোনো মানুষের কোনো হুকুম চলবে না। আজকে আমরা এখানে এসে বসেছি, আপনার আমার সওয়াব হবে কিনা? এখানে আমরা ওয়াজের ময়দানে এসেছি। আল্লাহর নবীজি একবার আবু যর গিফারিকে বলেন, ইয়া আবা যর লা আন তাকদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকাত। আল্লাহর নবীজি আবু যর গিফারিকে ডেকে বলেন, আবু যর গিফারি, তুমি যদি কোথাও গিয়ে সকাল বেলা কালামুল্লাহর একটি আয়াত শিক্ষা গ্রহণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। কোথাও গিয়ে, এখন এখানে ওয়াজের ময়দানে আসছেন না, এখানে যদি একটা কোরআন আয়াত শিখেন, অর্থ শিখেন, কারণ উলামায়ে কেরাম কোরআনের আয়াত বলবে, কোরআনের অর্থ বলবে, এই একটি আয়াত শিখার কারণে 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি
আবার আবু যর গিফারীকে ডাক দিয়ে বলেন, ইয়া আবা যর ওয়ালান তাকদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাআ। আল্লাহর নবীজি আবু যর গিফারীকে ডেকে বলেন, আবু যর গিফারী, তুমি কোথাও গিয়ে যদি কোন ইলমের একটি অধ্যায় শিক্ষা গ্রহণ করো, এর উপর আমল করতে পারো পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। কোথাও গিয়ে আজকে আসরের পর থেকে খাজা ওলিউল্লাহ সাহেব পর্যন্ত হিসাব পর্যন্ত যত আলোচক রয়েছে, এক একজন হুজুর এক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে কিনা? এক একজন হুজুর এক একটা বিষয় নিয়ে অধ্যায় নিয়ে আলোচনা করেছে। একটা যদি অধ্যায় শিক্ষা গ্রহণ করেন, আওলামি আমাল বিহি, আপনি এর উপর আমল করতে পারেন অথবা না পারেন, সব ওয়াজ আমরা শুনি, সব সময় কি আমল করতে পারি কিনা? সব সময় আমল করতে পারি না। আল্লাহ রাসূল বলেন, তুমি যে ইলমের একটা অধ্যায় শিক্ষা গ্রহণ করেছো, এর উপর আমল করতে পারো অথবা না পারো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1000 রাকাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে আলোচনা শেষ পর্যন্ত থেকে 1000 রাকাত নফল নামাজের সওয়াব নিব। কারা কারা রাখছে দুই হাত তুলে লাগে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত থাকবো তো? আল্লাহ রাসূল আরো বলছেন, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহর নবী বলেন, রাতের কিছু সময় যদি ইলমে দ্বীনের আলোচনা করে, ইলমে দ্বীন যদি গবেষণা করে, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সেই সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আলোচক যারা রয়েছে তারা তো ইলমের আলোচনা করে নাকি? তাহলে সারা রাত যদি আমরা এই সামান্য ওয়াজ না 11টা পর্যন্ত চলবে, 10:30 11টা পর্যন্ত চলবে, এই পর্যন্ত যদি আপনি আলোচনাটা শুনেন, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ দেবে কিনা? আসুন সম্মানিত প্রিয় হাজিরিন, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করে যাই। আজকে আলোচনা করবেন হযরত মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরপুরের শিরোমণি হযরত মাওলানা খাজা ওলিউল্লাহ সাহেব আলোচনা করবেন। খুব চমৎকার, আমরা হৃদয় থেকে তাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? উনি আমাদের শেষে এসে মুনাজাত দিবেন, আলোচনা করবেন আমার প্রিয় ওস্তাদ সুমিষ্টিবাসী তরুণ বক্তা হযরত মাওলানা ইয়াসিন আশরাফি সাহেব। আলোচনা করেছিলেন আপনাদের খতিব সাহেব হুজুর হযরত মাওলানা ফিরোজ আলম সাহেব আলোচনা করেছিলেন। তো আমরা শেষ পর্যন্ত যেন থেকে আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আমি মহান গ্রন্থ আল কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 1, 2, 3, 4 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মেসেজ দিয়েছেন, আমাদেরকে কিছু উপদেশ দিয়েছেন। আমরা যদি সেই উপদেশগুলো মেনে চলতে পারি, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। সূরা আল আনফাল, এই সূরা আল আনফালে আপনার আনফাল শব্দটি সূরা আনফালের প্রথম আয়াতের ভিতরে এসেছে, তার নাম, এই সূরার নাম দেওয়া হচ্ছে আনফাল। কি দিয়েছে? আনফাল। আনফাল শব্দের আবিধানিক অর্থ, এটি আনফাল শব্দটি নফল থেকে, নফলের বহু বচনে এসেছে। এর অর্থ হচ্ছে অনুগ্রহ, দান, উপটকন, পুরস্কার, যুদ্ধলব্ধ মাল। এই আনফাল, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন শুরুতে আমরা সেই আপনার সরল অনুবাদটা জেনে নিই, তাহলে আলোচনা শুনতে আমাদের সহজ হয়ে যাবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال আপনাকে হে নবী আপনাকে লোকেরা গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল আপনি বলে দিন যুদ্ধলব্ধ মাল গনিমতের মালটুকু আল্লাহ এবং তার রাসূলের বলেন সুবহানাল্লাহ ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আসলিহু যাতা বাইনিকুম তোমরা তোমাদের নিজেদেরকে সংশোধন করে নাও ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো আনুগত্য করো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা এই কথাগুলো প্রত্যেকে মেনে নেবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ প্রকৃত মুমিন তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের সামনে আল্লাহর আয়াত কারিমা তেলাওয়াত করা হয় তখন যাদাতুহুম ঈমানা তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত যারা সালাত কায়েম করেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তাদেরকে যেই রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাআলা তাদেরকে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান প্রকৃত মুমিন তারা যারা উপরে যেই গুণগুলোর কথা বলা হয়েছে যারা এই গুণগুলোকে অনুধাবন করে যারা এই সব গুণে গুণান্বিত আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের জন্য রয়েছে সম্মান ইনদা রাব্বিহিম তাদের রবের নিকট ওয়া মাগফিরাতুন তাদের জন্য রয়েছে ক্ষমা ওয়া রিজকুন কারীম তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক বলেন সুবহানাল্লাহ এই আজকের আলোচনার যেটা আয়াতগুলো নিয়েছে এগুলো হচ্ছে সরল অনুবাদ এবার আসুন ব্যাখ্যার দিকে আমরা চলে যাই আলোচনা যখন সরল অনুবাদ কোরআনে শুনবেন তখন এবার আলোচনাটা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে আর এই আলোচনাতে এই কোরআনের আয়াতগুলোতে কি মেসেজ দিয়েছে অন্তত আমরা অনুধাবন করছি কিনা এবার আসুন কেন আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আনফালের কথা বলেছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল লোকেরা আপনাকে যুদ্ধলব্ধ মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে এটা তখন নাজিল হয়েছে যখন বদরের যুদ্ধ হয়েছিল ওই বদরের যুদ্ধ হওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কারীমা সূরা আনফাল নাযিল হয়েছে বদরের প্রান্তরে মুসলমানেরা যখন কাফেরের বিরুদ্ধে তারা যুদ্ধ করলেন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন কয়জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000 এই 1000 এর বিরুদ্ধে মুসলমানেরা সংগ্রাম করেছেন জিহাদ করে বিজয় ছিনিয়ে এনেছেন কিনা
313 জন ছিল, তাদের ঈমান ছিল পাকা। ঈমান মজবুত থাকার কারণে 1000-এর বিরুদ্ধে সংগ্রাম করতে দ্বিধাবোধ করেন না। এই কথা বলেন ঠিক কিনা? ওই বদরের যুদ্ধে মুসলমানদের তলোয়ার ছিল 8টি, আর কাফেরদের তলোয়ার ছিল 600টি। মুসলমানদের ঘোড়া ছিল 2টি, আর কাফেরদের ঘোড়া ছিল 300টি। মুসলমানদের উট ছিল 70টি, আর কাফেরদের উট ছিল 700টি। বদরের প্রান্তরে মুসলমানেরা শাহাদাত বরণ করেছেন 14 জন, আর কাফেররা মৃত্যুবরণ করেছেন 70 জন। এই যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তুমুল লড়াই হলো, লড়াই মুসলমানেরা বিজয় অর্জন করলো। অর্জন করার পরে এবার কাফের মুশরিকেরা তাদের অস্ত্র শস্ত্র, তাদের সমস্ত সামগ্রী ফেলে রেখে তারা দৌড়ে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার পরে তাদের যে যুদ্ধ অস্ত্র রয়েছে, তলোয়ার রয়েছে, তাদের যে খাবার রয়েছে, তাদের যে সম্পদগুলো যুদ্ধের মাধ্যমে মুসলমানরা বিজয় অর্জন করার কারণে তারা যেগুলো রেখে চলে গিয়েছেন, এগুলো এখন মুসলমানদের। কিন্তু মুসলমান যারা সেনা প্রধান রয়েছে তারা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে? আমার কথা বুঝতেছেন? 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক পক্ষ কাফেরদেরকে তাড়া করতেছে, আরেক পক্ষ গনিমতের মাল সংগ্রহ করতেছে। আরব পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য তার রাসূলের কাছে রয়েছে। এবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম যারা কাফেরদেরকে তাড়া করলেন তারা রাসূলের নিকটে চলে আসলেন। আর ওইদিকে যারা যুদ্ধলব্ধ যে সম্পদগুলো কাফেররা ফেলে চলে গিয়েছে, সেই যুদ্ধলব্ধ সম্পদগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন। আর ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য যারা রয়েছেন তারাও সকলে একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে যাওয়ার পরে এবার যারা কাফেরদেরকে তাড়া করছে তারা বলছেন, আমরা বিজয় অর্জন করেছি, আমরা কাফেরদেরকে তাড়া করেছি, গনিমতের মাল আমরা পাবো, তোমরা পাবে না। আর ওইদিকে যারা গনিমতের মাল সংগ্রহ করেছেন তারা বলছেন, গনিমতের মাল আমরা পাবো, আমরা গনিমতের মাল সংগ্রহ করেছি, তোমরা পাবে না। ওইদিকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য রয়েছে তারা বলছেন, গনিমতের মাল আমরা পাবো, কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দান করেছি, সুতরাং গনিমতের মাল পাওয়ার যোগ্য আমরা। তখন তারা যখন এইভাবে তর্ক বিতর্ক করতেছেন, এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে গনিমতের মাল সম্পর্কে, গনিমতের মাল কিভাবে বণ্টন করতে হবে, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে এই মালটা কার। তখন আল্লাহ তাআলা বলেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। গনিমতের মাল হলো আল্লাহ এবং তার রাসূলের। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করছে গনিমতের মাল কার, আল্লাহ সরাসরি কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলছেন, গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ভাগ করে দিবেন সেইভাবে তোমরা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যদি গনিমতের মাল দেয় তোমরা পাবে, আর যদি গনিমতের মাল তোমাদেরকে না দেয় তাহলে তোমরা পাবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গনিমতের মাল যখন সংগ্রহ করা হয়েছিল, আল্লাহ রাসূল যেই 3 গ্রুপের সেনাপ্রধানরা রয়েছে সকলকে, যারা বদরের ময়দানে যারা যুদ্ধ করেছেন তাদের সকলকে সমানভাবে বণ্টন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি জিহাদ করেছি, আমরা তো মনে করেছি সংগ্রাম করেছি, সব আমাদের। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে 5 আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, বাতিলের মোকাবেলা যারা নিজেদের প্রাণ দিয়েছে, আজকে তাদেরকে নিয়ে মানুষ ভাগ বণ্টন করে, বলে আমাদের দলের, আমাদের দলের। এর কারণ এরা হচ্ছে সবাই এই জাতির সম্পদ। কথা বলে ঠিক কিনা? যারা এই জমিন
এই জমিনের স্বৈরাচারের পতনের জন্য যারা জীবন দিয়েছে তারা এই জাতির সম্পদ এরা কারো দলের নয়। কথা বলা ঠিক কিনা? আমরা এখন ভাগাভাগি করি যেভাবে মুসলমানেরা গনিমত দিয়ে ভাগাভাগি করেছে, এখন আমরা সেরকম ভাগাভাগি করি। আগে একদল খাইছে, এখন আরেক দল খায়। কথা বলা ঠিক কিনা? মনে করেছি 5 আগস্টে এই দেশ স্বাধীন হয়েছে, দেখতেছি এখন 5 আগস্টের পরও আবার যাই সেই। অনেক ওয়াজ মাহফিলে 5 আগস্টের পূর্বে বাধা দিতে, এখনো আরেক গ্রুপ বাধা দেয়। কথা বলে স্টেজে ডাইরেক্ট বক্তাকে হুঙ্কার দেয়, বক্তার উপর আঘাত করে। কিসের স্বাধীন হলো? লুটপাট করে খেতে চায় তারা। কথা বলেন ঠিক কিনা? আমি আবার কোন দলের নাম মেনশন করি নাই। কথা বলেন 5 আগস্টের আগে বিগত 17 বছর একদল মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করেছে কিনা? 5 আগস্টের পরেও এখন একদল জুলুম অত্যাচার নির্যাতন চাঁদাবাজি শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে নিবন্ধিত দল 48টা। কয়টা? 48টা দলের ভিতরে যে চাঁদাবাজ, আমি তার বিরুদ্ধে কথা বলেছি। কথা বলেন, তার কথা বলছি। যে সুদ ঘুষ অন্যায় অবিচার করে, আমি তার বিপক্ষে কথা বলি। আমি কোন দলের বিপক্ষে কথা বলি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই স্বাধীনতা আমরা পেয়েছি, যেই উপহার পেয়েছি, যেই কালো মেঘ আমাদের উপর জমা হয়েছে, এই কালো মেঘের অবসান এই বাংলার মানুষ যখন সকলে রাস্তায় নেমে এসেছে, আমাদের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় মার খাচ্ছে কিনা? ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে কিনা? আমেরিকা মনে করেছিল ফিলিস্তিনকে শেষ করে দিবে, আজকে সেই আমেরিকা এখনো দাউ দাউ করে দাবানলের আগুন জ্বলে কিনা? জ্বলে কিনা? তারা মুসলমানদেরকে নিধন করার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে বোমা তৈরি করে মুসলমানদেরকে হত্যা করেছে, আর আল্লাহ তাআলা তাদেরকে বিনা বোমা তাদেরকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের 40,000 একর জমি পোড়া গেছে একবারে, 12,000 স্থাপনা বিল্ডিং বড় বড়, কোনো কিছু এখন আল্লাহ রাখে নাই। সুতরাং মুসলমানদের উপর যত অত্যাচার নির্যাতন আসবে, মুসলমানদের বিজয় অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? যত কালো মেঘ জমা হবে, আদারে ভয় পেও না, আদারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বালগুলো সরবে, এসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফুল দিয়ে তাই নিবাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাদাম আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? যতই জুলুম অত্যাচার আপনার আমার উপর আসুক না কেন, যখন ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে সকলে যখন একসাথে গর্জন দিবেন, তখন এই দেশ থেকে ওই স্বৈরাচারগুলো পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এখন স্বৈরাচার আপনার আমার আশেপাশে লুকিয়ে আছে, তারা বিভিন্ন সময় চাচ্ছে আমার আপনার উপর হামলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেন এই দেশে আর যেন আমরা না দেখি। প্রিয় হাজিরের, বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আমরা একটু সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম এই যুদ্ধ বর্তমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে যখন বন্টন করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে যেই দ্বন্দ্ব করতেছে এই দ্বন্দ্বগুলো তোমরা অবসান করে সকলে এক কাতারে ভাই ভাই হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।
সকলে আল্লাহ রাসূলের বিচারে যেই সুন্দরভাবে সমানভাবে গনিমতের মাল বন্টন করে দিলেন। বন্টন করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আনুগত্য করতে হবে। যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওই রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন আল কোরআন। এই কোরআনকে পুঙ্খানুভাবে আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। একটা মোবাইল কোম্পানি যখন মোবাইল তৈরি করে, মোবাইল তৈরি করার পরে আপনার একটা মোবাইলের সাথে বই দেয় কিনা, যখন আমরা মোবাইল ক্রয় করি তখন একটা বই দেয়। এই মোবাইলে বিভিন্ন সেটিং আছে, তুমি যখন কোনো সেটিংসে ভুল করবে এই বই দেখে দেখে তুমি ঠিক করবে। কথা বলেন ঠিক কিনা? দেয় কিনা? আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন। এই জমিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছে, একটা বুক দিয়েছেন, একটা কোরআন দিয়েছেন। এই কোরআন দিয়ে যখন আপনার আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দেশের প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় কি করবেন এই কোরআনে আছে না নাই? আরো জরুরি আছে না নাই? এই কোরআনে সব কিছুর সমাধান রয়েছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি অনুগত করেন, মানেন, তাহলে এই কোরআনকে আপনাকে আমাকে পুঙ্খানুভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কোরআন মানি কিন্তু সমাজে রাজনীতি কোরআনে আনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই কথা বলে কি বলে না? কোরআনুল কারীমে প্রায় 900টা আয়াত রয়েছে রাজনীতির। কয়শো আয়াত? 900 আয়াত রয়েছে রাজনীতির। এখন আমরা কোরআন পড়ি না, বুঝি না। এখন হুজুররা যখন কোরআনের আলোচনা শুরু করে দেয়, পর এই তো দেখি হুজুর রাজনীতির কথা শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আপনার আমার নবী এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে কিনা? আরো আসতে বলেন। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু এখন আমরা নিজেকে নিজে মুসলমান দাবি করি, কোরআনকে রাজনীতির কিতাব হিসাবে আমরা মানতে চাই না। তার কারণে দেশে দিন দিন চুরি ডাকাতি বাড়ছে না কমে? বাড়ে না কমে? কোরআন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা না থাকবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজেরা দুর্নীতি বন্ধ করবে না, চোরেরা চুরি বন্ধ করবে না, সাদাবাজেরা সাদাবাজি বন্ধ করবে না, মদখোররা মদ খাওয়া বন্ধ করবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যতক্ষণ থাকবে ততক্ষণ এই দেশের মানুষ সকলে নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার একমাত্র হুকুম চলবে কার? আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন হুমুজ জালিমুন হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর নাযিলকৃত বিচার বিধান দিয়ে বিচার করবে না তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। কথাটা কার? আল্লাহ। আর আসতে বলেন তাহলে আমরা কি আল্লাহর বিধান দিয়ে বিচার করি? আর যারা বলেন তাহলে আমরা কি মুসলমান আছি? তাহলে মুসলমান হতে হলে কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে রাজনীতির কিতাব হিসেবে ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার আমার জন্য একটা উন্মুক্ত সময়। কথা বলেন ঠিক কিনা? এবার যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় কোরআন যদি না পাঠাতে পারি, ভবিষ্যতে আপনার আমার উপর কারো যোগ আসার সম্ভাবনা আছে না নাই? এই দেশের মানুষেরা 1952 সালে বাঁচার জন্য জীবন দিতে পেরেছে কিনা? যেই লোকের এই দেশের মানুষেরা 1971 সালে স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, এই দেশের মানুষেরা স্বৈরাচারের পতনের জন্য 2024 সালে 5 আগস্ট জীবন দিয়েছে কিনা? ওই দেশের মানুষেরা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কি জীবন দিতে পারে না? আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা যে দুই হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো, লিল্লাহি তাকবীর। যে মানুষ দেশের স্বৈরাচার পতনের জন্য জীবন দিতে পারে, সেই মানুষ আমরা আল্লাহকে ভালোবাসি, আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ, ওই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে পারে কিনা?
তাহলে আগামীতে যারা কোরআন নিয়ে যেই ধরনের লোকে কোরআন নিয়ে আসো, কোরআন দিয়ে সমাজের কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদের পক্ষে থাকতে চাই। কথা বলে ঠিক কিনা? বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর ধ্বনিতে কাঁপে কাফের ও বেঈমান। বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করতে হবে। আল্লাহর একটা বিধান যদি কেউ লঙ্ঘন করে সেই কাফের। কথা বলেন ঠিক কিনা? একটা বিধান কেউ যদি কোরআনের সবগুলো মানে যদি একটা আয়াত না মানে সেই মুসলমান না কাফের? কাফের। তাহলে আমরা মুসলমান দাবি করি, টুপি দিয়েছি, মাথায় দাঁড়িয়ে রেখেছি, পাঞ্জাবি পরি, কিন্তু আল্লাহর বিধানের কথা যখন বলা হয় তখন চেহারাটা মলিন হয়ে যায় কি যায় না? দ্বিতীয় নম্বর বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর নবীকে মানতে হবে কি হবে না? ফজরের নামাজের সুন্নাত 2 রাকাত কেউ যদি 1 রাকাত পড়ে নামাজ হবে কিনা? কেন হবে না? রাসূল কয় রাকাত পড়েছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেইভাবে ইসলাম দিয়েছেন, কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনি আমি যদি সেটা না মানি আপনার আমার কি হবে? রাসূলকে অনুসরণ করা কি হবে? হবে না। রাসূল তো কোরআন দিয়ে দেশ পরিচালনা করছে, এখন আপনি বলেন মুসলমান হয়ে আপনি বলতেছেন আমি কোরআনের রাজনীতি চাই না। এই কথা বলে কি বলে না? বলে কি বলে না? বাংলাদেশে অনেক নাস্তিক মুরতাদ ব্লগাররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে কি করে না? কোন নাস্তিকের বাচ্চা যদি আল্লাহ রাসূলকে নিয়ে যারা আমরা যারা পরিচয় দিয়ে রাসূলকে ভালোবাসি, কথা বলে ঠিক কিনা? সেই রাসূলের বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা যদি কথা বলে তাদেরকে জিহ্বা টেনে দ্বিখণ্ডিত করে দিবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলকে যদি কেউ অপমান করে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, কথা বলে ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি শারগীর। আর নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বল ঠিক কিনা? বাংলার বীর মুসলমানের জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তোদের হবে আজি কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বল ঠিক কিনা? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। আর বুশের বসা জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বল ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা সময় দান করেছে, এই সুন্দর সময়কে গনিমত হিসাবে ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه غتنا خمسا قبل خمس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে বার্ধক্য আসার পূর্বে তুমি মূল্যায়ন করতে হবে। তুমি 5টি জিনিস, 5টি বস্তুকে হারানোর পূর্বে 5টি বস্তুকে গনিমত জেনে মূল্যায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আলোচনা হয়েছে গনিমত সম্পর্কে, যেই গনিমত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
আমাকে উপহার দিয়েছেন, এই গনিমতগুলো হারানোর পূর্বে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে বার্ধক্য আসার পূর্বে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বার্ধক্য হয়ে যাবেন তখন আর আমল করতে পারবেন না, অনেক চেষ্টা করবেন, পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার যেই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগাতে হবে কি হবে না? দ্বিতীয় নম্বর বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ আসার পূর্বে তুমি যেই এখন সুস্থ আছো এটাকে গনিমত জেনে মূল্যায়ন করো। এমন একটা সময় আসবে তুমি অসুস্থ হয়ে যাবে, তখন আর আল্লাহর ইবাদত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি ইবাদত করবে, ইবাদত করবে, এখন সুস্থ আছে, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তখন আর ইবাদত করতে পারি। একবার মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আপনি যদি মুসা হতেন, আপনি যদি আল্লাহ হতেন, তাহলে আপনি বান্দা হয়ে আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহ তো মুসা এটা তো কখনো সম্ভব নয়, তুমি তো আল্লাহ হতে পারবে না কখনো। কারণ ধরেন যদি আপনি যদি আল্লাহ বান্দা হন, আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইতেন বলেন? বলে আমি চাইতাম সুস্থতা। বলেন না সুবহানাল্লাহ? কারণ সুস্থতার নিয়ামত, যে অসুস্থ হয় সেই বুঝে সুস্থতা কত নিয়ামত। কথা বলে ঠিক কিনা? এই সুস্থ অবস্থায় আপনাকে আমাকে নিয়ামতকে গনিমত ভেবে আপনাকে আমাকে ব্যবহার করতে হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, সচ্ছলতাকে দারিদ্রতা আসার পূর্বে মূল্যায়ন করতে হবে। তোমার এখন টাকা পয়সা রয়েছে, এই টাকা পয়সা এখন তুমি দান করো, এমন একটা সময় আসবে তুমি আর দান করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলে ঠিক কিনা? যখন আপনার আমার যতক্ষণ সম্পদ যতটুকু থাকে, যদি 10 টাকা থাকে 1 টাকা দান করি, 100 টাকা থাকলে 10 টাকা দান করি, অসুবিধা নাই। কোটি কোটি টাকা যখন থাকে বেশি দান করি, যখন কম তখন কম, যখন বেশি তখন বেশি দান করি। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে আপনার আমার কাছে টাকা থাকবে না। কথা বলেন। তাহলে আপনার দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তোমরা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে মূল্যায়ন করো। তুমি এখন অবসর আছো, এই অবসর সময় তোমাকে কাজে লাগাতে হবে। এখন দেখা যায় অবসর সময় এখন বাইরে অনেকে ঘুরতেছে কিনা? এখন আপনার আমার কি কোনো কাজ আছে? এখন যদি ওয়াজের ময়দানে এসে বসি আপনার আমার কি কোনো লস হবে? কিন্তু এমন একটা সময় আসবে আপনি ঘর বইটা হয়ে যাবেন, তখন আর ওয়াজে আসি বসতে পারবেন না। কথা বলেন। তাহলে ব্যস্ততাকে এখন মূল্যায়ন করতে হবে গনিমত জেনে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন করি না। আমরা মনে করি আমরা যখন অবসর আছি তখন আমরা কোনো কাজ করি না, আর এমন সময় ব্যস্ত তখন আমরা কাজ করতে চাই, তখন আর পারি না। কথা বলেন ঠিক কিনা? যখন অবসর আছি তখন নামাজ পড়ি না, আর যখন ব্যস্ত হয়ে যাই তখন নামাজ পড়তে চাই, কিন্তু তখন পারি না। কথা বলেন। সুতরাং ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে মূল্যায়ন করতে হবে গনিমত জেনে। 5 নম্বরে বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করতে হবে। তোমার আমার একদিন মৃত্যু হয়ে যাবে, এখন তোমার হায়াত আছে, এই হায়াতের সময়কে তুমি কাজে লাগাতে হবে। না হয় একদিন মৃত্যুবরণ করবে, আজরাইল যখন আসবে তখন আর ঘুষ চাইবে না। কথা বলেন ঠিক কিনা? 1 মিনিটের নাই রে আশা, যতই কর রং তামাশা, দম পুরালে যাবি চলে কবর দেশেতে, ও কবজ মন কবরেতে জ্বলবি সারাক্ষণ। যিনি বানাইলো তোমায় তার গেলি ভুলিয়া, গল্প ছবি হাসি একটা জীবন দিলি কাটাইয়া। কথা বলেন ঠিক কিনা? এখন যে আল্লাহ আপনাকে আমাকে হায়াতের একটা সুযোগ দিয়েছে, কার কখন মৃত্যু হয় কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের জীবন আমরা মনে করি আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামী 1 সপ্তাহ পর থেকে নামাজ পড়বো, আরো কিছুদিন পরে ভালো হয়ে যাবো, দাঁড়াই ফাঁকি যাক তখন আমরা নামাজ পড়বো। কিন্তু হঠাৎ করে অনেক মানুষ আছে, অনেক ছেলেরা আছে শিশুকালে মৃত্যুবরণ করে, কি করে না?
যুবকরা মৃত্যুবরণ করে কি করে না? বৃদ্ধরা মৃত্যুবরণ করে কি করে না? করে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন কলবুশ শাইখু শাবুন ফিসনাতাইনি হাফি হাফিল হায়াতি ওয়া কাসরাতিল মালি। দুইটা জিনিসের ভালোবাসা বৃদ্ধকে যুবক করে দেয়। ওই বৃদ্ধ বাবার যতই হায়াত হয় 80 বছর 90 বছর 100 বছর, যদি যারাকে বলি যারা আপনি কি বাঁচতে চান কিনা, যারা আল্লাহ যদি আরো কয়দিন হায়াত দেয়, কথা বলেন, বেঁচে থাকার লালসা যারা আছে না নাই? আর যারাকে যদি বলি যারা আপনি তো আপনার কোটি কোটি টাকার মালিক, আপনার কি আরো টাকা প্রয়োজন আছে কিনা, যারা কি কোন আমার লাগবে, কথা বলেন। যারা টাকার কথা শুনলে আর যারা হিন্দু লুঙ্গি থাকে না, কথা বলেন। তাহলে এই দুইটা জিনিসের ভালোবাসা মানুষকে যুবক বানাই দেয়। যতই কিন্তু তার মনটা আছে যুবক, কথা বলেন, মনটা কি যুবক রয়েছে। সুতরাং প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে হায়াত দান করেছে, এই হায়াতটা আজকে আছে কালকে থাকবে না, এটার কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ হায়াত দিয়েছে, এই হায়াতের জীবনকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে কি হবে না? না হয় প্রিয় হাজিরিন, এই 5টা কাজকে যদি গনিমত না জেনে আল্লাহ রাসূল যে 5টা যে মেসেজ দিয়েছেন, এই 5টা মেসেজকে যদি আপনার হায়াতের জীবনে গনিমত ভেবে যদি অনাহারে যদি আপনি কাটিয়ে দেন, মানে আপনি এইগুলো যদি হেলায় খেলা কাটিয়ে দেন, কিয়ামতের দিন আল্লাহর কাজ করে আপনাকে আল্লাহর কাজ করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, না হয় এক পাও এদিক সেদিক নড়াচড়া করতে পারবেন না। সেই 5টি প্রশ্ন জানা লাগবে কিনা? আর জোরে লাগবে কিনা? কারণ যেই 5টির আল্লাহ তাআলা গনিমত দিয়েছে, এগুলোর হিসাব আল্লাহ দিবে কিনা? নিবে। আল্লাহর নবীজি বলেন লা তাজালু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষ দুই পায়ে নড়াচড়া করতে পারবে না 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। যেই দিন কিয়ামতের ময়দান তামার জমিন হবে, যেইভাবে চুলার উপরে একটা পাতিল দিলে নিচ দিয়ে যখন আগুন লাগানো হয় খালি পাতিল, ওই খালি পাতিলে যদি হাত লাগান ধোঁয়া ফুটে যায় কি যায় না? ধোঁয়া ফুটে যায় কি যায় না? ওই কিয়ামতের কঠিন ময়দানে তামার জমিন পা রাখতে পারবেন না। মাথার সোহাগ উপরে যখন সূর্য থাকবে, ওই মুহূর্তে আল্লাহ রাসূল কেউ দুই পা নড়াচড়া করতে পারবে না 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। 1 নম্বর প্রশ্ন হচ্ছেন আন উমরিহি ফিমা আফনা, কিভাবে তার জীবন কালকে অতিবাহিত করেছো। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা হায়াত দিয়েছেন, এই হায়াতের জীবন কি কাজে অতিবাহিত করেছো? জবাব দিতে হবে। যেই তোমাকে 60 বছর 70 বছরের একটা হায়াত দান করেছে, এই হায়াতের জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দিতে হবে, না হয় এক পা নড়াচড়া করতে পারবে না। 2 নম্বর হলো ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা, তার অর্জিত জ্ঞান অনুযায়ী কি আমল করেছো। তুমি যেই কোরআন হাদিসের যে ইলম অর্জন করেছো, এই ইলমগুলো অনুযায়ী কতটুকু আমল করেছো, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোথায় হতে তার ধন সম্পদ উপার্জন করেছে। মানে আপনার আমার ধন সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করেছেন, হালাল ভাবে উপার্জন করেছেন না হারাম ভাবে উপার্জন করেছেন, এর জবাব কিন্তু আল্লাহর দরবারে আপনাকে আমাকে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কি সুদের উপর টাকা আপনি টাকা লাগিয়ে কি আপনি উপার্জন করেছেন না ঘুষ খেয়েছেন, এর হিসাব কিন্তু আল্লাহর দরবারে বরাবর দিতে হবে কি হবে না? 4 নম্বরে প্রশ্ন করবেন ওয়া ফিমা আনফাকুহু, তার অর্জিত ধন সম্পদ কোন খাতে ব্যয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে হায়াত দান করেছেন, এই হায়াতের জীবন আপনি আমি এই হায়াতের জীবনকে কোন কাজে ব্যয় করেছি। এই যে অর্জিত যেই ধন সম্পদ আপনি পেয়েছেন, আপনি যতটুকু ইনকাম করেছেন, যতটুকু ইনকাম করে আপনার সম্পদ উপার্জন করেছেন, এই সম্পদগুলো কোন কোন খাতে ব্যয় করেছেন হিসাব দিতে হবে কি হবে না? আরো আসতে বলেন, সম্পদের হিসাব দিতে হবে কি হবে না? কি মসজিদের জন্য ব্যয় করেছেন,
নাকি অন্য পথে ব্যয় করেছেন, আপনাকে আমাকে হিসাব দিতেই হবে। ভালো পথে টাকা পয়সা উপার্জন করছেন না খারাপ পথে, ভালো পথে ব্যয় করেছেন না খারাপ পথে টাকা পয়সা ব্যয় করেছেন, এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। না হয় তামার ময়দানে, কিয়ামতের ময়দানে দুই পা নাড়াচাড়া করতে পারবেন। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ আল্লাহর রাস্তা ব্যয় করতে হবে কি হবে না? আর যখন ব্যয় করতে হবে কি হবে না? একটা ঘটনা বলবো। এক ব্যক্তি জান্নাতে গিয়ে কাঁদে, আর এক ব্যক্তি জাহান্নামে গিয়ে হাসে। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, প্রথমে জান্নাতীকে জিজ্ঞাসা করলো, ও জান্নাতি ভাই, জান্নাত সুখের জায়গা, তুমি কেন কান্না করতেছো? বলে, আমি আমার দুনিয়াতে অনেক সম্পদ রেখে আসলাম, আমি দুনিয়াতে আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, কিন্তু যেই সম্পদগুলো রেখে আসছি আমার সন্তানরা এই সম্পদগুলো বেহুদা, তারা গানের কনসার্টের জন্য বিভিন্ন হারাম কাজে এই টাকাগুলো ব্যয় করতেছে, তার কারণে আর তার সেই যত হারাম কাজে ব্যয় করতেছে তার এই হারাম কাজের প্রতিফল আমার আমলনামা যোগ হচ্ছে, তার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করে দিবে, তার কারণে আমি কান্না করতেছি। আর আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, জাহান্নাম সুখের জায়গা, তুমি কেন সেখানে গিয়ে, আপনার জাহান্নাম দুঃখের জায়গা, তুমি কেন সেখানে গিয়ে হাসতেছো? বলেন, ভাই দুনিয়ার জমিনে আমি অনেক ধন সম্পদ রেখে গিয়েছি, আমার সন্তানেরা আমার এই সম্পদগুলো মসজিদ মাদ্রাসার জন্য, ইসলামের জন্য ব্যয় করেছে, তার কারণে যত আমার সম্পদ ব্যয় করেছে আমার আমলনামা নেক উঠেছে, তার কারণে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবে, তার কারণে আমি হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার সম্পদগুলো হতে পারে এই সম্পদ আপনার আমার